লটারি এর সঙ্গে ভাইপো সরাসরি যুক্ত। কোটি টাকা উদ্ধার, এবার লটারি দুর্নীতি, আর তাতেই ফাঁস ডিয়ার লটারি কেলেঙ্কারি। মধ্যমগ্রামে মাইকেলনগরে ডিয়ার লটারি পূর্বাঞ্চলের গোডাউন ও দফতর, সেখানে ও কালীঘাট মেট্রোর কাছে লেক মার্কেটে একটি বহুতলে হানা দিয়ে কোটি কোটি টাকা উদ্ধার করেছে ইডি। লটারি কর্তৃপক্ষের বিরুদ্ধে উঠছে গুরুতর অভিযোগ। পুনরায় আগের ভাউচার এবং পুরস্কার চালু করতে হবে। প্রথম পুরস্কার সরকারের কাছে ফেরত যাচ্ছে বলে দেখানো হচ্ছে। অভিযোগ, কোটি কোটি টাকা পুরস্কারের টোপ দিয়ে বাংলা থেকে ডিয়ার লটারি নিজের ঘরে মুনাফা তুলছে। কোটি টাকার লোভে পড়ে লটারি কাটতে গিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছেন অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা একাংশ। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে এসছি, একটা নতুন ভিডিও নিয়ে, সেই বিষয়টা আগে পরেও হয়তো বা দেখে নিয়েছেন, কিন্তু মূল তথ্য যেটা, মূল সত্য যেটা, সেটাকে কোনো কোনো জায়গায় যেন আড়াল হয়ে যাচ্ছে। তার জন্য আমি এই কথাটা কেন বলছি, যে ডিয়ার লটারি নিয়ে এতই সমস্ত জায়গায় এত প্রতিবাদ, এত অন্যায়, এত দুর্কর্ম এবং এত ঘুষ কেলেঙ্কারি, এত অপকাণ্ড, যেখানে দাঁড়িয়ে সব নেতারা মাহাল কামাচ্ছে, তাহলে পুলিশ কেন বসে থাকবে? তাই দেখুন, পুলিশও মাল কামানোর জন্যে কেমনভাবে তৈরি হয়ে গেছে। কারণ এই বাংলায় পুলিশ প্রশাসন, আমি মনে করি যে মানুষের স্বার্থে এবং মানুষের সেবায়িক, জনগণের সেবায়িক, সেখানে জনগণের সেবায়িক না হয়ে কি করে পুলিশ মাল কামানোর ধান্দা করছে, তার একটা প্রমাণ আমার এই ভিডিওর মধ্যে পাবেন। নেতারা যেখানে কামিয়ে নিয়েছে, কেন পুলিশ কামাবে না? সেই জায়গায় দাঁড়িয়ে আমারও প্রশ্ন, এটা কতটা সঠিক আর কতটা বেঠিক জানি না। তাহলে চলেন দেখা যাক ডিয়ার লটারি পুলিশের ঘুষ খাওয়ার ভিডিও। মানে খাওয়ার অভিযোগ উঠছে খোদ পুলিশের বিরুদ্ধে। মানে লটারিতে 1 কোটি টাকা পুরস্কার হাতে পেতে গেলে পুলিশকে নাকি দিতে হচ্ছে 30 লাখ টাকা। এই অভিযোগ সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে হাওড়ার ঘুষুরিতে। এবার আপনাদেরকে বলি যে আসল অভিযোগটা ঠিক কি। লটারিতে 1 কোটি টাকা পুরস্কার জিতেও হয়রানির শিকার ঘুষুরির বাসিন্দা আলু। যখন যেরকম যা প্রাইজ হয় পেয়েছি, অনেকবার পেয়েছি, কিন্তু যে আশায় যে কাঠি, সেই আশার যা ভঙ্গ করলো পুলিশ, সেটা এরকম পশ্চিমবাংলার পুলিশ কোনোদিন। আপনি তো কোম্পানির সঙ্গে কি সরাসরি এখন যোগ করবেন? সরাসরি কোম্পানি চারিদিকে হয়ে গেছে, শুনছি কোম্পানি ভুটান থেকে প্লেনে করে এসছে, নাগাল্যান্ড থেকে, একে আপনার এতে এসছে বালিতে, কোথায় বালিতে এসছে ওদের মেন কাউন্টারে। ওখান থেকে কালকে টিকিট কোথায় থাকবে না থাকবে ওরা জানে। আমার বললো তুমি টাকা কালকে থেকে পেয়ে যাবে। কালকে? হ্যাঁ, এবার আমি উকিলবাবুর সাথে আমার কথা হলো যে আপনার আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট সব জোগাড় করতে বললো, ওখান থেকে পেয়ে যাবে। সে পুলিশ যা করছে ওখান থেকে, সকালে আমার বলছে 30 লাখ টাকা দিয়ে তুমি টিকিট নিয়ে যাও। হ্যাঁ, আমি 30 লাখ টাকাটা কোথায় পাবো? 3 লাখ টাকা আমি দেওয়ার মতো যে ক্যাশ, আমি 30 লাখ টাকা আমি ক্যাশ কোথায় পাবো? আমি একটা পাবলিক। আপনার নাম? ওর নাম আলমগীর মণ্ডল। 3 লাখ টাকা আমি বললাম, তাও স্যার আমি 3 লাখ টাকা এদিক সেদিক থেকে, আমি যেখানে কাজ করি স্যারের কাছ থেকে বলি 3 লাখ টাকা আমি ব্যবস্থা করছি, কোনো রকম মানলে না, দূর করে তাড়িয়ে দিল। তারপরে আমি উকিলবাবু। তাইলে বিষয়টা পরিষ্কার হয়ে গেল। আপনাদের ভিডিওটা দেখলেন যে ডিয়ার লটারিতে কেমনভাবে দুশ্চরিত্র এবং কেমন অপকর্ম হয়েছে, আর ডিয়ার লটারির সঙ্গে যারা ব্যবসাদার যুক্ত তারা কোন অবস্থানে আছে এবং কতটা অসহায়ের মধ্যে আছে। এটা কি ঠিক না বেঠিক, এই প্রশ্ন জনগণের কাছে রেখে গেলাম। রাজ্য সরকার যদি চাইতো, এবং রাজ্য সরকার যদি চাইতো, আমাদের মতন যারা ডিয়ার লটারির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত, তারা হয়তো এখন এই বিপদের মধ্যেই
পড়তো না। কারণ এই যে ভিডিওটা আপনাদের দেখালাম এটা সম্পূর্ণ সত্য এবং সম্পূর্ণ সত্য জায়গায়, কারণ মিথ্যার কোনো প্রতিশ্রুতি নেই, কারণ এটা সংবাদ মাধ্যম প্রচার করেছে এবং সংবাদ মাধ্যম যেটা প্রচার করে সেটা সত্যতা নিয়েই প্রচার করে। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার ইউটিউব চ্যানেল ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। নমস্কার, টাটা। Madam, when sorry